হ্যালো বন্ধুগণ, আমাদের আজকের রেসিপি হচ্ছে সরিষা বাটা দিয়ে কাঁকরোলের পুর। তার জন্যে প্রথমে আমি কাঁকরোলগুলি এভাবে দুখণ্ড করে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর কাঁকরোলের বিচিগুলি বের করে এটার মধ্যে সরিষা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে পরিমাণ মতো মেখে তারপর কাঁকরোলের ভিতরে সবটা এভাবে ভরে দিয়েছি। দেখুন, যেভাবে পুর তৈরি করতে হবে, সবটা পুর আমি কাঁকরোলের ভিতরে ভরে দিয়েছি। আমার বাসার সবাই সরিষা খেতে পছন্দ করে, এই জন্য আমি সরিষা বাটাটা একটু বেশি দিয়েছি। এই জন্য কাঁকরোল থেকে একটু উপরে উঠে এসেছে পুরটা, সমস্যা নাই। এখন ওটা এর মধ্যে আমি নিয়েছি একটু আতপ চালের গুঁড়ো, একটু আটা, তার মধ্যে দিয়েছি একটু লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটা একটু জল দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়েছি, এটা আমি ভাজবো। তার জন্য একটা পুর এখানে আমি নিয়েছি। এভাবে একটা পুর নিলাম, আর একটা কাঁকরোলের পুর নিলাম, নিয়ে এভাবে ব্যাটারটার উপর দিয়ে দেব। দিয়ে দেখুন, একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এই কয়টা কাঁকরোল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখেন চুলার মধ্যে কি লাল টকটকে আগুন জ্বলছে। মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু আলাদা। যাই হোক, এই কাঁকরোলগুলি আমি এখন লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলি কাঁকরোলের পুর আমি এভাবে উল্টে নিয়েছি, এখন লাল লাল করে ভাজবো। চুলার ভেতরে দেখুন আগুন জ্বলছে। ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি উল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়। এই পুরটার মধ্যে বেশি তেল লাগে না। দেখেন, আমি কড়াইয়ের মধ্যে যতটুকু তেল দিয়েছিলাম সবটা কিন্তু এখন অবশিষ্ট আছেই। বেশি তেল লাগে না আর বেশি সময়ও লাগে না, কারণ কাঁকরোলগুলি তো সেদ্ধ করা আগে থেকেই। এই জন্য আপনি একটু কড়া চাল দিয়ে চুলার মধ্যে একটু মোটামুটি কড়া আগুনে দিচ্ছি, শুধু উল্টে পুল্টে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে ফেলবো। এগুলি ভাজা হয়ে গেছে। দুই পিঠে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নেব। খুব মুচমুচেও কিন্তু, উপরটা কিন্তু খুব মুচমুচে, দেখতে পাচ্ছেন? খুব মুচমুচে হবে এটা খেতে। বন্ধুরা, এই কয়টা পুর হয়ে গেছে ভাজা, আর কড়াইয়ের মধ্যে আরও কিছু দিয়েছি, ওইগুলি ভাজা হচ্ছে। তার মধ্যে এখান থেকে একটা পুর আপনাদেরকে আমি ভেঙে দেখাই ভিতরটা কীরকম হয়েছে। দেখেন, ওটা কিন্তু উপরটা একদম মচমচে, দেখেন একদম মচমচে, ভিতরটা একদম এমনিতে, আবার এমনিতে সফট নরম। দেখুন ভেতরের পুরটা, উফ কি সুগন্ধ বের হয়েছে। এটার ভিতরে পেঁয়াজ, সরিষা, কাঁচামরিচ সব মিলিয়ে খুবই সুগন্ধ বের হয়েছে। এখন এখান থেকে ভেঙে আমি একটু খেয়ে দেখছি, কেমন হয়েছে। ও
মুচমুচের আওয়াজ মনে হয় আপনারাও পাচ্ছেন। সেই স্বাদ, না খেলে বুঝতে পারবেন না এটা আসলে কত টেস্টি। সকলের কাছে রিকোয়েস্ট, একবার হলো এই রেসিপিটা তৈরি করে খাবেন। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।